আপনি সংবিধান বুঝেন, সীমান্ত বুঝেন না, বুঝেন না। আমরা মনে করি এগুলো হলো ভুয়া সংবিধান। সীমান্তে যদি কেউ যায়, সেখানে সেই বাহিনী হোক না কেন তাকে গ্রেপ্তার করতে পারবে যদি সে কোনো অপরাধী হয়ে থাকে, কিন্তু তাকে গুলি করতে পারবে না। এটা একটা আন্তর্জাতিক আইন। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন, ওই পারে যদি তারা কাটাতার নির্মাণ করে তাহলে ভারতের এটা আভ্যন্তরীণ বিষয় না। আমরা বলি সীমান্ত মানেই তো আন্তর্জাতিক। আপনি সংবিধান বুঝেন, সীমান্ত বুঝেন না, বুঝেন না। আমরা মনে করি এগুলো হলো ভুয়া সংবিধান বিশেষজ্ঞ। এখনো আমাদেরকে বলে যে আমরা কি সরকার বিরোধী, আর আপনার নামের দলে তো হলো জাতীয়তাবাদী। তাহলে তো যেই জন্য আজকে আমরা আন্দোলনে দাঁড়িয়েছি, সেই আন্দোলনটা তো প্রথমেই আপনার করার কথা ছিল। রহমানের আন্দোলন করেছিল, বেগম খালেদা জিয়া আন্দোলন করেছিল। উনি বলেছিল সার্বভৌমত্বের সাথে কোন আপোষ করবে না। ওদের হাতে গোলামীর জিঞ্জির, ওদের হাতে দিল্লির জিঞ্জির। উনি বলেছিল আমাদের হাতে স্বাধীনতার পতাকা। তাহলে আজকে সেই স্বাধীনতার পতাকা কোথায়? সীমান্ত বিলম্বিত হচ্ছে। আমরা ইনশাআল্লাহ আমাদের আজাদীর লড়াই, বাংলাদেশের সার্বভৌমত্বের লড়াই জারি রাখবো। আমরা এখানে স্বল্প মানুষ দাঁড়িয়েছি। আমরা এখানে কেউ আজকে টাকার জন্য আসি নাই, আমরা কোনো পাওয়ারের জন্য আসি নাই। আমরা একমাত্র বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই রোডের মধ্যে দাঁড়িয়ে আছি। এই কথা